স্বপ্নে নিজেকে অসুস্থ দেখলে কি হয়? স্বপ্নে যদি কেউ দেখে যে সে ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে আছে, সে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে, তাহলে সেটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে, নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে? দর্শক, বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম, তাবিরুর রুইয়া, তাবির সদেক, ইসলাম আর ফাল্লামা, সুলেমানি খাবনামা সহ আরো বিভিন্ন প্রকার গ্রন্থ থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, সুলেমানি খাবনামার ভিতরে এবং তাফসিরুল আহলাম গ্রন্থে এসেছে, যদি কোনো মানুষ নিজেকে অসুস্থ দেখে, ওমান রাআ আন্নাহু মারিজ, যে ব্যক্তি স্বপ্নে দেখলো যে সে অসুস্থ হয়ে পড়ে গেছে, অথবা শয্যাশায়িত হয়ে আছে, বিছানায় পড়ে আছে দীর্ঘদিন যাবৎ, অসুস্থ, সে উঠতে পারছে না, অথবা নতুন করে ছোটখাটো কোনো রোগ যেমন ঠান্ডা, জ্বর, কাশি এই ধরনের কোনো রোগে আক্রান্ত হয়ে গেছে, তাহলে সেটার ব্যাখ্যা কি হবে? মনে রাখবেন, এই স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থগুলোতে স্পষ্টভাবে এসেছে যে এর দ্বারা তিনটি আলামত বহন করে। এক নম্বর হলো, স্বপ্নদ্রষ্টা যিনি আছেন তিনি যদি নিজেকেই দেখেন যে সে নিজে অসুস্থ হয়ে গেছে, তার মানে হলো সে আসলে ইমান এবং আমলের দিক থেকে অসুস্থ। ইমান আর আমলের দিক থেকে মানুষ কিভাবে অসুস্থ হতে পারে একটু বুঝিয়ে বলি। অর্থাৎ, সে যে ইমানটা লালন করছে, তার ভিতরে আল্লাহর প্রতি যে দৃঢ় বিশ্বাস এবং আস্থা স্থাপন করেছে, সেটার ক্ষেত্রে তার ত্রুটি রয়েছে। যেমন আল্লাহকে রাজ্জাক হিসেবে, রিজিক দাতা হিসেবে সে মানতে পারছে না, অথচ তাকে খালেক হিসেবে বিশ্বাস করছেন যে হ্যাঁ, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, তিনি আমার স্রষ্টা, তিনি আমাকে সৃষ্টি করেছেন। বাট তিনি যে রাজ্জাক, তিনি যে রিজিক দাতা, সর্বক্ষেত্রে যে তিনিই আমাকে রিজিক দিচ্ছেন এবং আমি কাজ করি আর না করি রিজিক পৌঁছানোওয়ালা তিনি, এটা বিশ্বাস করতে পারছেন না, তাহলে তার ইমানের ভিতরে দুর্বলতা আছে। অথবা আল্লাহকে রুবুবিয়তের দিক থেকে সে পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করে নাই। অর্থাৎ, যে আল্লাহ যে পালনকর্তা, আল্লাহ যে আমাকে লালন পালন করেন, আমার চাকরি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার কৃষি খামার, আমার ফসল আদি, এগুলো যে আমাকে পালতে পারে না, আমাকে একমাত্র পালনকর্তা আল্লাহ, এই জিনিসটা সে পূর্ণ আস্থা এবং বিশ্বাসের সাথে স্থাপন করতে পারে নাই। এমনটা হতে পারে তার ইমানের দুর্বলতা। ঠিক তেমনিভাবে তার আমলের দুর্বলতা এমন হতে পারে, আমলের ঘাটতি আছে, আগে কোনো আমল করতো সেটা ছেড়ে দিচ্ছে, অথবা ফরজ নামাজ সঠিকভাবে পড়ে না, অথবা ফরজ পড়লেও সুন্নত সঠিকভাবে পাবন্দির সাথে আদায় করে না, অথবা ফরজ সুন্নত উভয়টাই আদায় করে, কিন্তু অন্যান্য ইবাদতের প্রতি, যেমন দান সাদকা করা, মানুষের সাথে কুশল বিনিময় করা, সালাম বিনিময় করা, হ্যাঁ, তারপর আরো যে ইবাদতগুলো রয়েছে, ইসলামের যে শাখাগুলো রয়েছে, সেগুলোর প্রতি তার অবহেলার দৃষ্টি রয়েছে, এমন কিছু বোঝা যেতে পারে। তাহলে একটা দিক হলো যে সে ইমান এবং আমলের দিক থেকে ত্রুটিপূর্ণ অবস্থায় আছে, ইমান এবং আমলের দিক থেকে সে অসুস্থ আছে। দ্বিতীয় নম্বর হলো, শারীরিকভাবে সে অসুস্থ নেই, তবে অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এক্ষেত্রে তার করণীয় কি? যে স্বপ্ন দেখেছি, ভেঙে পড়তে হবে, কি রোগ হতে পারে, তাড়াতাড়ি এমআরআই করাতে হবে, অথবা সিটি স্ক্যান করায় আমার সমস্ত রোগ খুঁজে বের করতে হবে, এরকম কোনো বিষয় না। আমি স্বপ্নে দেখেছি আমাকে একটা রোগের সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সুস্বাস্থ্যের জন্য, শারীরিক সুস্থতার জন্য রাসূল যেই আমলগুলো করতেন, সেই আমলগুলো আমরা কন্টিনিউ করতে পারি। সেই দোয়াগুলো পড়ার জন্য আমাদেরকে বলা হচ্ছে, এমন কিছু বুঝে নিতে হবে। তৃতীয় নাম্বার হলো, যদি আপনি দেখেন যে অন্য কেউ অসুস্থ হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে আপনার পাড়া প্রতিবেশী, আপনার সহপাঠী, সহকর্মী, আপনার কলিগ, অথবা আপনার পাশে যারা থাকে, এ সমস্ত মানুষের উপরে কোনো ঝড় আসতে পারে, কোনো বিপদ আসতে পারে, কোনো সাইক্লোন আসতে পারে, কিন্তু সেই সাইক্লোন, ঝড় আর বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে এই তৃতীয় নাম্বার যে ব্যাখ্যাটা রয়েছে, এটা কিন্তু অত্যন্ত চমৎকার এবং ফলপ্রসূ, সেটা আমাদের জন্য খুবই ভালো। আমাদের আশেপাশে যারা আছে তাদের উপরে বিপদ আসলেও আমাদের উপরে বিপদ আসবে না, এটা অত্যন্ত ভালো একটি স্বপ্ন। তো দর্শক, তিনটি ব্যাখ্যার কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ব্যাখ্যাগুলোকে সঠিকভাবে বুঝে, আমাদের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ, সেই ব্যাখ্যাগুলো বুঝে শুনে, সেগুলো যদি আমাদের জন্য কোনো আমল সংশ্লিষ্ট হয়, আমল করার কোনো আকীদা সংশ্লিষ্ট হলে, সেই আকীদাকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।